আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 20 পৃষ্ঠার নিচের দিকে দেখো 9 নং খালি ঘরে বড় বা ছোট প্রতীক বসিয়ে বড় বা ছোট তুলনা করো। অর্থাৎ তোমরা জানো যেই সংখ্যাটা বড় থাকবে সেই চিহ্নটা যেদিকে বড় থাকবে ওইদিকে ফাঁকা চিহ্নটা হবে, এটা ছোট থাকবে সেটা দিকে এই বন্ধ চিহ্নটা থাকবে। এইভাবে আমরা এর পূর্বে কিছু অঙ্ক ছিল প্রত্যেকটা পৃষ্ঠায়, সেগুলো আমরা করেছিলাম। তো আজকে আমরা এখানে 9 নম্বরে যে তোমাদের যে 20 পৃষ্ঠায় এটা কিন্তু অনুশীলনী অঙ্ক, আমরা এই 20 পৃষ্ঠার যে অনুশীলনী অঙ্ক 6টি আছে এই 6টি অঙ্ক আজকে করার চেষ্টা করব। তো এর পূর্বে ভিডিওতে আমি তোমাদের 8 নম্বর করে দিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যেহেতু 9 নম্বর দেখবো আমরা, চলো দেখি আমরা কিভাবে করতে পারি 9 নম্বর। এই 9-1 দেখো প্রথমে আছে 975 আর এখানে আছে 957। তাহলে দেখো তো 975 আর 957 কি এক জিনিস? অবশ্যই কোনটা বড়? 975 বড়। তাহলে চিহ্নটা কিরকম থাকবে? এই চিহ্নটা থাকবে। এরপরে 2 নম্বরে দেখো এখানে আছে 8574 আর এখানে 8475। এখানে 8500 আর এখানে 400, তাহলে কোনটা বড় হবে? এই সংখ্যাটা বড় হবে, সুতরাং চিহ্নটা হবে এইদিকে। এরপরে এখানে আছে 17779, এখানে আছে 17879, তাহলে চিহ্নটা হবে। এরপরে 4 নম্বরে দেখো এখানে 37,589, এখানে আছে 38,579। যদিও 89 চেয়ে 79 ছোট, কিন্তু এখানে কি আছে 37,500 আর এখানে আছে কি 38,500। এইটা দেখলে কিন্তু এই এককের দশকের ঘর দেখলে কিন্তু হবে না। এইখানে দেখো যে এটা 38 আর এটা হলো 37, সুতরাং এইটা বড়। তুলনা করলে আমরা বুঝতে পারবো। এরপরে তাহলে আমরা এখানে কি দিয়ে দেবো? এই চিহ্নটা। এরপরে দেখো 5 নম্বরে এখানে 8579, এখানে 8578। তাহলে এটাও 8500, এটাও 8500, এখানে 78, এখানে 79, তাহলে কোনটা বড় হবে? 79 বড় হবে, তাহলে চিহ্নটা হবে। এরপরে লাস্ট যেটা দেখবো আমরা সেটা হলো 6 নম্বর 17,999 আর এখানে 18,999। এই 999 এদিকেও আছে এদিকেও আছে। প্রথমে কি হাজার আর অযুতের ঘরে আছে, এখানে 18 আর এখানে আছে 17, তাহলে এখানে 18,000, এখানে 17,000, তাহলে বড় কোনটা? এইটা 18,000 বড়, তাহলে চিত্রটা হবে। এই হয়ে গেল আমাদের যে 1 থেকে যে 6 পর্যন্ত এই 9 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই 9 নম্বর পর্যন্ত তোমাদের করালাম। এর পরবর্তীতে আমরা কিন্তু এই 20 পৃষ্ঠার মাধ্যমে আমরা যে প্রথম অনুশীলনী ছিল নিজে করি এই অংশ, অর্থাৎ প্রথম অধ্যায় যে ছিল সেটার আমরা একটা অনুশীলনী করে ফেলেছি। এখন আমরা এটাতে আমরা যদি সূচিপত্র দেখি তাহলে প্রথম অধ্যায় ছিল আমাদের সংখ্যা। তো আমরা সংখ্যার যে অঙ্কগুলো ছিল অনুশীলনী সহ এই সংখ্যার সবগুলো অঙ্ক কিন্তু আমরা শেষ করে ফেলি। তোমরা আমার চ্যানেলে এই পুরা এই অধ্যায়ের 1 থেকে 20 পৃষ্ঠা পর্যন্ত এই পুরো সবগুলো অঙ্কের সমাধান পাবে।
এখান থেকে দেখে তোমরা এগুলো করলে অবশ্যই তোমরা করতে পারবে। আশা করি চেষ্টা করলে বুঝতে পারবে, তোমরা এগুলো করবে। তো 20 পৃষ্ঠা পর্যন্ত হয়ে গেল। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ যোগে চলে যাবো, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। তো কথা হচ্ছে এই পরবর্তী ভিডিওতে, যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে বন্ধুদেরকে জানিয়ে দাও, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।